তাহলে আমরা কামিয়াবি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা করতেছি। কিন্তু এটা আমার জন্য একদিন সবাই করবে, সেদিন আমি করতে পারবো না। এই দিনটা একটা আসতেছে আমার সামনে, সবাই সামনে ঝুলে আছে, সেদিন আমারও হবে। সেভাবে আমরা দেখছি একজন পর একজন চলে যাচ্ছে, কীভাবে সেই চলে যাওয়ার অবস্থাটা আমারও হবে। এইটা ভাবতে পারার জন্যই আমরা কিন্তু কোরআন এবং হাদিসের ক্লাস করতেছি, হুজুরের কাছে বসতেছি। হুজুর আমাদের বুঝাইতে চেষ্টা করতেছেন, আপনি যে যাবেন, যাওয়ার আগে ব্যাগটা গুছাই নেন, ব্যাগটা গুছাই নেন, 1 মিনিট হইলেও চোখ বন্ধ করে আল্লাহকে বলেন, আল্লাহ তোমাকে আমি ভালোবাসি। এই আলোকটা যদি আনতে পারি, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহও আমার দিকে যে এখন ওই দিন তোমাকেও ভালোবাসি, এই কথাটা আদায় করার জন্য আমাদের দরবারে এত কাজ। হুজুরের কাছে বসা, হুজুরের খেদমত করা, হুজুরকে ভালোবাসা, হুজুরের ভালোবাসার মাধ্যমে আল্লাহ রসুলের ভালোবাসার মাধ্যমে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা এবং দেওয়ার মাধ্যমে আল্লাহর ভালোবাসা। এই প্রসিডিউরটা আমার জীবনে ইমপ্লিমেন্ট করার জন্য আমি দরবারে আসতেছি, ক্লাস করতেছি। কাউকে ইয়ং বলা হচ্ছে, কাউকে প্রবীণ বলা হচ্ছে। এভাবে যারা যেদিন ক্লাস করবে তাদের স্বেচ্ছায় নাম লেখাচ্ছে, যেগুলো যে কী ক্লাস করবে সেটা নির্দিষ্ট করে দেবেন, যেটা করবেন না সেদিন লিখে দেবেন। তাই আমরা ওইভাবে ক্লাস গ্রুপের নাম দেখাবো, যে যেদিন করতে চাচ্ছে স্বেচ্ছায় সেদিনে সেদিন নাম লেখাচ্ছে। কিন্তু গুরুত্বটা তুলে ধরতে হবে। যেমন ধরেন উনি 2 দিন লেখাইছে, আসলে একদিন, এটা হবে না। ধরেন একটা জিনিস, আচ্ছা আপনি লিস্ট করেন, করার পরে দেখেন যে একদিনে কয়জন হয়, দেখেন আগে, এটা আমাকে আলোচনা করেন। আমি ভাবলাম যে টাকা দেওয়াতে বা এই ক্ষেত্রটা দেওয়াতে হুজুর আসতে। যাই হোক, কয়েকদিন পর হুজুর ক্লাস করলেন। মোনাফেককে, মোনাফেকের চেহারা বাহ্যিক দিক দিয়ে খুব সুন্দর থাকবে, খুব পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে, জামা কাপড় সব ইস্তারি করা ধৈর্যস্ত থাকবে, কিন্তু অন্তর থাকবে নোংরা, অন্তর থাকবে কলুষিত, এবং তার চরিত্র হবে 2 রকম। সে দরবারে আসলে পাজামা পাঞ্জাবি করবে, আর বাইরে গেলে প্যান্ট শার্ট করবে। আমি বুঝে নিলাম যে আমারই কইতেছে হুজুরে, আমাকেই টার্গেট করতেছে, কারণ আমি তো ওই দিন প্যান্ট শার্ট করে গেছি। তারপরে চেষ্টা করলাম, হুজুরি করলো, আমি আল্লাহকে বললাম, আল্লাহ মুনাফেক যেন না জয় দরবারে এসে মুনাফেক যদি হয়ে যায় একদম আড়াল, আমি যেন এই ড্রেস ছেড়ে দিতে পারি। যাই হোক, আল্লাহর দয়া যে ওই পাজামা দিয়ে করতে চেষ্টা করলাম। অফিসে অনেক সমস্যা, অফিসে মানে কলেজে অনেক সমস্যা হয়েছে, কাট করলাম, মৌলবি অনেক কিছুই করছে, অনেক দাড়ি ধরেও টানাটানি করছে। দাড়ি ছিল অল্প কয়টা, 13-14টা দাড়ি ছিল, এগুলো ধরেও টানাটানি করতেছে ছেলেরা। কারণ হঠাৎ করে তো পাজামা দিয়ে পড়া শুরু করছি, তাহলে সবাই অবাক হয়ে গেছে। যাই হোক, যেই মানুষের কথাটা বলতেছি, হুজুর এত সুন্দরভাবে বুঝাইলেন যে মুনাফেক কে, তখন দেখলাম যে মুনাফেক তো আমি, কারণ আমার জন্য এই ক্লাসটা হচ্ছে। তো আমরা সেইভাবে যদি হুজুরের ক্লাস, প্রত্যেকটা ক্লাসকে আমরা আমার জন্য এই ক্লাসটা হচ্ছে, এটা আমরা যদি নিতে পারি, তাহলে অবশ্যই আমরা কামিয়াবি অর্জন করতে পারবো। কারণ আমরা বুঝবো যে হ্যাঁ, আমার কার্যক্রমের মধ্যে প্রবলেম আছে। তো এই প্রবলেমটা আমরা যাই না শুনে যেন আমার প্রবলেমটা না থাকে, এই চেষ্টা করবো। প্রবলেমকে ওভারথ্রো করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলি আল্লাহ আপনাদের খেদমত এবং দরবারের খেদমত কতটুকু মুসলমান হিসেবে করবেন জন্য চাই। দোয়া চাই। আসসালামু আলাইকুম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ক্লাসের টাইমিং, উপস্থিতি সব কিছু একটা ফরম্যাটে আনতে চাচ্ছি। রাত 10টার উপরে ক্লাস কন্টিনিউ করবো না ইনশাল্লাহ, কারণ এতে অনেকের, বিশেষ করে মেয়েদের সমস্যা হয়। যেমন মাগরিবের পরে ওই যে উনি জানতে চাইলো ক্লাস কখন হবে, কারণ ওনার মেয়ে আসবে ওই দূর থেকে, এসে দেরি হলে আর যেতে পারবে না। এলাকার ম্যাক্সিমাম বাড়িগুলো 11টার সময় বন্ধ করে দেয়, আর এই 11টার পর ঘরে উঠতে সমস্যা হয় অনেকেরই। এখন পর্যন্ত 39 জন আছে ক্লাসে, 40 কিন্তু এখনও পূরণ হয়নি। হ্যাঁ, 15 মিনিট আগে ছিল না। আচ্ছা, 39 জন এখন হয়েছে। এই জন্য কালকে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, কে আসলে কবে ক্লাস করতে পারবেন, দরকার হলে একটা দিন নাম দিবেন, 3 দিন নাম না দিলেও একদিন নাম দিবেন, কিন্তু উপস্থিতি নিশ্চিত করতে হবে। বিশেষ করে শনিবার এবং বৃহস্পতিবারের উপস্থিতি
শুক্রবার অটো হয়ে যায়। এই দুইটা দিনের নামটা একটু সতর্কতার সাথে দিতে হবে। যারা দিচ্ছে দেন, আমি কনফার্ম করাবো যে কার্ডটা কোন দিনের নামের সাথে থাকবে, ওই দিন সে গুরুত্ব দিয়ে আসবে। এটা আমি খাতা দেখে আমি সেটা সিলেক্ট করে দিচ্ছি। এরকম সব কিছু একটা সিস্টেমে না আসলে আপনি একটা প্রতিষ্ঠান ভালো মতো রান করতে পারবেন না। কালকে অনেক কিছু, অনেক দায়িত্ব অনেকের উপরে দিয়ে দিয়েছে। তো যাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, যেমন দরবারের জাকাত ম্যানেজমেন্ট এবং আরও কিছু একটা সুনির্দিষ্টভাবে, যেন আশা করি আমাদের এই যে মিটিংগুলো আমরা করছি আস্তে আস্তে বিষয়গুলো আরও সুন্দর হবে, ভালো হবে ইনশাল্লাহ। এটার একটা ভালো ফলাফল পাওয়া যাবে। প্রতিটা জায়গাতে এরকম থাকা উচিত, আসলে এই নিয়ম থাকা উচিত। মালিক তাদেরকে আরও রেসপন্সিবল হতে হবে। ক্লাসের টাইম আছে 9টায় বা 8টায়, এই জন্য একটা কাজ করতে পারেন, যেহেতু গ্রুপ আছে, কোনোদিন কোনো কারণে একটু দেরি হলে গ্রুপে একটা ফিক্সড টাইম দিতে পারেন যে এই কয়টার মধ্যে শুরু হবে ক্লাস। হয়তো একটু আগে থেকেই এলান করলেন জিনিসটা, কারণ কয়টা খতম আছে, কতক্ষণ লাগতে পারে, বা মাগরিবের পর থেকে কতক্ষণ সময় নাস্তায় দিলে কয়টা পর্যন্ত পাংচুয়াল, সবাই পাংচুয়াল হলে, মানে আমরা পাংচুয়াল হলে সালেকরা পাংচুয়াল হবে, নইলে হবে না। আমি নিজে যদি পাংচুয়াল হই তাহলে যারা আসবে উপস্থিতি তারা পাংচুয়াল হবে। এখন জানি যে না দেরি হয়, কাজী হুজুর যখন ক্লাসে আসে তখনই যাই, আগে গিয়ে লাভ নাই। আমি যদি কন্টিনিউ টাইম ঠিক রাখতে পারি যে না এই কটায় আমি ঢুকে যাব, আপনারা শুরু করলেন কি না করলেন এটা আমার দেখা দরকার নাই, টাইম বলেছেন এই কটা, আমি এর মধ্যে ঢুকে যাব, তাহলে জিনিসগুলো ভালো মতো চলবে। সময় অনিবর্ততা, এটা কি বলে, শব্দটা ঠিক মতো বলতে পারলাম না। হ্যাঁ, সময় অনুবর্তিতা, টাইমিং, পাংচুয়ালিটি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বৃহস্পতিবার এবং শনিবার, যেহেতু অনেকের অফিস থাকে, একটু দেরিতে করতে পারি, বা অবস্থা বুঝে ওই দিন ডিক্লেয়ার করে দিব টাইমিংটা। 5টার মধ্যে কিন্তু অফিস শেষ হয়ে যায়। ক্লাস শুরু করতে 9টার বেশি সময় দেওয়া উচিত না, 10টার পর কন্টিনিউ করাও উচিত না। কারণ আপনি যদি আগের উদাহরণ টানেন, আগে তো এরকম হতো। একটা জিনিস খেয়াল করবেন, 2000 সালের আগে আমাদের ঢাকা শহরে এত জ্যাম ছিল না। 2000 সালের আগ পর্যন্ত ব্যাংকগুলো যখন কার লোন দিতে শুরু করলো, মানুষ গাড়ি কিনতে শুরু করলো, 1 2 নম্বর ফ্যাক্ট হলো গ্যাস, সিএনজি স্বল্প মূল্যে জ্বালানির ব্যবস্থা করলো, তখন মানুষ সমানে গাড়ি কেনা শুরু করলো। এখনও প্রতিদিন হয়তো কিছুটা সমস্যার সমাধান হতে পারে মেট্রো রেল চালু হয়ে গেলে, কারণ মেট্রো রেল চালু হয়ে গেলে তখন গাড়ির ব্যবহার কমে যাবে অটোমেটিক। অনেক মূল্য, সময়ের অনেক মূল্য, কাজেই সবার সময়ের এই মূল্যটা আমাদেরকে অনুধাবন করতে হবে। একটা মুহূর্ত নষ্ট করা যাবে না। ক্লাসের জন্য যে সময়টা বরাদ্দ রেখেছেন, এইটা সময়টা দিবেন। আপনারা যদি বরাদ্দ রাখেন এবং ওই অনুযায়ী উপস্থিত হন, দেখবেন ক্লাস আগায় যাবে, সকল কার্যক্রম বেশি সময় লাগবে না সারতে। আমরা সামনে থেকে যেন এই বিষয়গুলো লাইনে আনা যায়, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। জি বলেন। জি, দাঁড়িয়ে কথাটা বলেছিলাম, আমরা এখানে যারা বক্তব্য কিন্তু আমাদের ইচ্ছা নেই,
নির্দেশ দেওয়া হয় বক্তব্য যখন দেই, আমি একজন শিক্ষক, আমি যদি দেখি শ্রোতা 4-5 জন, আমার মনে হয় 4-5 জন আমার নিজেরা কথা বলতেছে, বক্তব্য দেওয়ার দরকারটা নেই। বক্তব্য কেন দিতে হচ্ছে? আপনার নির্দেশিত কাজ চালু করে দেয়। আমরা যারা প্রিপেয়ার আছি, আমরা কি দায়িত্ব মনে করছি যে হুজুর বলছেন আসতে আমরা আসবো, নাকি আমরা হুজুরের বক্তব্য দেওয়ার সুযোগ পাবো না? এক হচ্ছে এখানে আমরা বলতেছি হুজুর আসে না, আসলে কিন্তু আমরা আসতেছি না, Right. হুজুর আসে না। রাইট, আমি যদি আপনার নির্দেশ মানে 8টায় ঢুকে পড়ি, আপনার 9টায় চলে আসতেন, আপনার শুনে গেল। রাইট। মনে হচ্ছে প্রিপেয়ারদের আমাদের বক্তব্য পছন্দ না, তাই ওনারা আসে না। আমাদের বক্তব্য যেন দিতে না হয়, আপনার আসলে বক্তব্য নির্দেশ দিচ্ছে। আচ্ছা, তাহলে আমাকে টাইম দিতে হবে, আমাকে সময় দিতে হবে। যে সময় বলবেন আমি ওই সময় ক্লাসে চলে আসব। আমার তো বাসায় কোনো কাজ নাই এখন। বাসায় বসে থাকলে কি কাজ? কম্পিউটার হয়তো আমার নিজস্ব কাজ আমি নিজে করছি, এটা পরেও করা যাবে। আমার গবেষণার কাজ এটা আমি পরেও করতে পারবো। যদি কোনো মিটিং থাকে সেদিন আমি ইনফর্ম আগেই করে দিব। কয়েকদিন আমি বলেছি এরকম ক্লাসে আমি নিজে লিখে দিয়েছি, গ্রুপে আমি নিজে লিখেছি। আমি লিখব না, আপনারাই কেউ এই জিনিসটা লিখে দিবেন গ্রুপে, ক্লাসের সময় নিজেরা আলোচনা করে লিখে দিবেন। যদি কারেকশন করা লাগে আমি কারেকশন করব। গ্রুপে টাইমটা মইদিন ভাইয়ের সাথে আলাপ করে ক্লাস কয়টায় শুরু হবে এই জিনিসটা এলান করে দিবেন। যদি আমার কারেকশন করা দরকার হয় আমি সেটা কারেকশন করব, দরকার না হলে তো দরকার নাই। কাজেই চেষ্টা করব এই টাইম মতো চলে আসতে। তাহলে দুই একজনের বেশি বক্তব্য দেওয়া লাগবে না। তো এই জিনিসগুলো আরেকটা প্রিপেয়ারদের জন্য বলছি, আমরা যেহেতু হুজুরের নির্দেশে আবু জাহেদ ভাই এখন কিছু নাম লিখতেছেন, যারা টাইম বলবেন যে অমুক দিন আমি আসবো, তারা যদি অমুক দিন সঠিক সময়ে চলে আসেন, আপনি যে সময় বলছেন, তাহলে কিন্তু হুজুরের নির্দেশ সরাসরি মানা হয়ে যাচ্ছে। হুজুর তোলা টাকার দরকার নেই। এইটাই একটা হচ্ছে পীর ভাইদের রিপোর্টিং টাইম, ওনাদের রিপোর্টিং টাইম থাকবে, আর ক্লাসের টাইম তো আমাকে দিয়েই দিবেন আপনারা, ক্লাসের টাইমটা। কাজেই আমরা সবার মনে একটু বলার চেষ্টা করি। হ্যাঁ, আমরা হুজুরের কাছে বেয়াদবি করে ফেলতেছি, কেউ কিন্তু আমরা হুজুরের সাথে মানতে পারতেছি না। তো আমরা নিজেরা শিখতে পারছি, আমরা এটা চেষ্টা করি। সেটাই আর কি, এটা লাইনে আনতাম। অনেক দিন ধরে এগুলো নিয়ে আমরা কথা বলিনি, আলোচনা করিনি, এই জন্য এই অবস্থা, জং ধরে গেছে আর কি। এই জংটা ছুটাইতে হবে আসলে। লকডাউন আসলে সব কিছু জং ধরাই দিছে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। 10টার মধ্যে ক্লাস শেষ করব আমি প্রতিদিন। কাজে আপনারা কতটুকু নিতে পারবেন ক্লাস, এটা আপনাদের ব্যাপার, এটা আপনাদের ব্যাপার। আচ্ছা, আমরা যে হাদিসগুলো পড়েছি, মিকাত, 4টা মিকাত আল্লাহ নবী ঠিক করে দিয়েছেন। মদিনাবাসীদের জন্য জালহুলাইফা, শামবাসীদের জন্য জোহফা, নজদবাসীদের জন্য কারনুল মানাজেল, আহলে ইয়ামানদের জন্য ইয়ালামলাম। আমরা হচ্ছি ইয়ামানের দিকের, ইয়ামান মানে এই সাইডে যত আছে, ইয়ালামলাম। আমাদের এই দিকের মানুষের আবেগ বেশি, কার্যক্রম আবার একটু অন্যরকম। এগুলো সব কিছু কিন্তু আল্লাহ নবীর হাদিসে চলে আসছে। দেখেন, এগুলো সব কিছু আল্লাহ নবীর হাদিসে কিন্তু চলে আসছে। এই যে ইয়ামানবাসী, দেখেন হাদিস তো আসছে যে ইয়ামানবাসী, কোরআনের একটা আয়াত নাজিল হয়েছে পর্যন্ত তাদের জন্য। এটা কিন্তু চারটেখানি কথা না। আয়াতটা নাজিল হয়েছে কেন? তারা হজে যাওয়ার সময় টাকা পয়সা নিত না, বলতো নাহানু মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করব।
এই কথা বলে হজে যেত, ওখানে গিয়ে ভিক্ষাবৃত্তি করত। এখন পর্যন্ত ওই অবস্থা আমাদের মধ্যে রয়ে গেছে, আমরা দেখতে পাই আশেপাশে এগুলো করে ইয়ামানবাসীরা। তো এক এক দেশের মানুষের এক এক স্বভাব। আরবদের একরকম ব্যক্তিত্ব, শামবাসীদের একরকম ব্যক্তিত্ব, পশ্চিমাদের আরেক রকম ব্যক্তিত্ব। হজে সবার একটা বিরাট মিলন মেলা হচ্ছে ওখানে, একে অপরকে জানার সুযোগ পাচ্ছে। আর ইয়ামানবাসীদের এগুলো করার কারণও আছে, এই দিকের মানুষ গরিব, তারা গরিব, অত্যন্ত সহজ সরল। এজন্য ভারতবর্ষের মানুষকে আজীবন বিদেশিরা শাসন করে গেছে, শোষণ করে গেছে। কখনো আরবরা, কখনো মঙ্গলরা, কখনো ব্রিটিশরা। আমরা কিন্তু পরাধীনই থেকে গেছি যুগের পর যুগ, যুগের পর যুগ কিন্তু পরাধীন থেকে গেছি কোনো না কোনো শক্তির হাতে, বাইরের শক্তি এসে। কেন পেরেছে? কারণ এই দিকের মানুষ আসলেই খুব সহজ সরল, অত্যন্ত সহজ সরল এই দিকের মানুষ। হজে গেলে কিছু মানুষ আছে, ইন্ডিয়া থেকে এবার এক গ্রুপ গিয়েছে, তাওয়াফ করার পরে কি করবে, 7 বার ঘুরছে, সে কিছু বুঝে পাচ্ছে না কি করবে, মহাশূন্যতার মধ্যে আছে, সাথে কেউ নাই তাদের। কোনো মতে ওই বাসে করে আসে, এসে বাইতুল্লাহ কোনটা কি করবে কিছুই বুঝে পাচ্ছে না। এরকম অবস্থারও মুখোমুখি অনেক মানুষ হয়। যারা তাদেরকে নিয়ে যাচ্ছে হজে, এগুলো করার সাহস পাচ্ছে, সুযোগ পাচ্ছে, কারণ হচ্ছে এই লোকগুলোর সরলতার জন্য, সরলতার জন্য তাদের সরলতার সুযোগ দিচ্ছে। যাক, আল্লাহ মাফ করুক, আল্লাহ নবী এটা ঠিক করে দিয়েছেন। ফামান কানা দুনাহুন্না ফা মুহিল্লু মিন আহলিহি। এর বাহিরে যারা আছে তারা, বা এর ভেতরে যারা আছে তারা তাদের নিজেদের জায়গা থেকে তারা ইহরাম বাঁধবে। হাত্তা আহলু মক্কাতা ইউহাল্লুনা মিনহা। মক্কাবাসীরা তাদের নিজেদের ঘর থেকে তারা ইহরাম বাঁধবে, নিজেদের ঘর থেকে ইহরাম বাঁধবে। عن سالم بن عبد الله عن أبيه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول محل أهل المدينة ذو الحليفة ومحل أهل الشام محيعته هي الزهفة وأهل النجد قرن. قال ابن عمر أن النبي صلى الله عليه وسلم قال ولم سمعه মুহিল্লু আহলিল ইয়ামান ইয়ালামলাম। তখন ইয়ালামলামের কথা বলা হয়নি, পরবর্তীতে আল্লাহ নবী এটা কনফার্ম করেছেন, ওই হাদিসের মধ্যে না বললেও পরবর্তীতে কনফার্ম করেছেন ইয়ামানবাসী ইয়ালামলাম থেকে তারা হজ ইহরাম বাঁধবে। আন ইবনে আব্বাস আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্কাতালি আহলি মাদিনাতে, একই হাদিস এগুলো সব, ইয়ালামলাম আহলি নাজদ কানুন। আচ্ছা, লাহুন্না ওয়ালিমান আতা আলাইহিন্না মিন গায়রি আহলিহা মিম্মান কানা ইউরিদুল হজ্জ ওয়াল উমরাতা ফামান কানা দুনাহুন্না ফামিন আহলি হাত্তা আন্নাম আহাল্লা মক্কাতা ইউহাল্লুনা মিনহা। এর বাহিরে যারা, ভেতরে যারা আছে তারা ওই জায়গা থেকেই ইহরাম বাঁধবে। মক্কাবাসী যারা, তার নিজেদের ঘর থেকে ইহরাম বাঁধবে। দূরে দূরে মসজিদে আয়েশায় যাওয়ার দরকার নাই। মসজিদে আয়েশা কোনো মিকাত না, মসজিদে আয়েশা কোনো মিকাত না। মসজিদে আয়েশা যদি মিকাত হতো তাহলে হজের দিন হজের ইহরাম আপনি ঘর থেকে, হোটেল থেকে বাঁধেন কেন? মসজিদে আয়েশা থেকে বেঁধে আসবেন। হ্যাঁ, ভাবের উপরে চলে, আবেগ। এটা এস্টাবলিশ করছে তাবলিগ জামাত, এই সিস্টেম এস্টাবলিশ করছে হচ্ছে তাবলিগ জামাত। কেন? তার কারণ হলো ওখানে দেখবেন যে তাবলিগ জামাতের একটা আস্তানা আছে। আর একটা জিনিস খেয়াল করবেন, মসজিদে আয়েশার ভেতরে বাংলা, উর্দু
এবং আরবি 3 ভাষাতেই বয়ান হয় মসজিদে আয়েশার মধ্যে। তার মানে বিষয়টা প্রমাণিত, ওইখানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এর বাইরে কোনো মানুষ ওখানে যায় না। হয়তো দেখতে যায়, কিন্তু ওই জায়গায় এই এহরাম বাঁধতে একটু পরপর দৌড়ে যাওয়া, এটা এই দিককার মানুষরাই করে, আর কেউ এটা করে না। দেখবেন যে মসজিদে খায়েফ বা মসজিদে নামিরা ওই জায়গায় অবস্থান করলে, বিশেষ করে মসজিদে খায়েফে যখন মিনায় অবস্থান করে প্রথম দিন বা তার পর দিনগুলো, ওখানে কিছু আলেমরা থাকে, তাদের কাছে কিছু কোশ্চেন জমা দেয়, ওনারা উত্তর দেয়। তো একদিন দেখলাম ওখানে অ্যান্সার দিয়েছে যে এক লোক এহরাম বাঁধতে ভুলে গেছে, সে বাইতুল্লাহ আসছে, এখন এহরাম বাঁধতে ভুলে গেছে, এখন কি করছে, ওই গিয়ে মসজিদে আয়েশা থেকে এহরাম বেঁধে আসছে। এখন উনি প্রশ্ন লিখে দিয়েছে যে এটা হবে কি না, উনি উত্তর দিলেন তাকে দম দিতে হবে, সে যেটা করেছে ভুল করেছে এটার জন্য তাকে দম দিতে হবে। ঠিক আছে, মানে এখন যে জায়গায় আছে সেই জায়গা থেকে সে এহরাম বাঁধবে এবং একটা দম আদায় করতে হবে তাকে। হ্যাঁ হ্যাঁ, 4 রাকাত আর 2 রাকাত আমাদের এই দিকেই ভেজাল, এই দিকেই ভেজাল। অন্য কোনো দেশের মানুষ কিন্তু এগুলো করে না, এগুলো নিয়ে কোনো ভেজাল নেই। হ্যাঁ, জি। তো এই যে বিষয়গুলো, তো বাবুস সালাত বিজিল হুলাইফা, আচ্ছা এটা আমরা পড়েছি হাদিসগুলো। আচ্ছা, কওলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আকিক ওয়াদি মুবারাকা, আকিক উপত্যকা, আকিক উপত্যকা এটা জুল হুলাইফায় মদিনাবাসীরা যেখান থেকে ইহরাম বাঁধে ওখানে একটা উপত্যকা আছে, নাম হলো আকিক উপত্যকা। আল্লাহ নবী বলেছে ওয়াদি মুবারাকা, এটা অত্যন্ত বরকতপূর্ণ একটা উপত্যকা। আচ্ছা, আন ইকরামা আন্নাহু সামিআ ইবনে আব্বাস ইয়াকুল ইন্নাহু সামিআ ওমর ইয়াকুল সামিআতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াদিল আকিক ইয়াকুলু আতানি লাইলাতান আতিন মির রব্বি ফাকালা সল্লি ফি হাযাল ওয়াদিল মুবারাক, সল্লি ফি হাযাল ওয়াদিল মুবারাক কুল ওমর ফি হজ্জা। হজের সময় আল্লাহর নবী যখন জিল হুলাইফায় অবস্থান করছিলেন, রাতে বেলায় আল্লাহর নবীর কাছে একজন আগন্তুক এসেছিল। আগন্তুক মানে স্বাভাবিক না, স্বাভাবিক আগন্তুক না, এটা আধ্যাত্মিক আগন্তুক, কেউ একজন কোনো ফেরেশতা বা বিশেষ কেউ আল্লাহ নবীর কাছে এসেছিলেন। হাদিসে বলতেছেন ইয়াকুল আতানি, আল্লাহ নবী বলেছেন আতানি লাইলাতা আতিন, আমার কাছে একজন আগন্তুক এসেছেন মির রব্বি, আমার প্রভুর পক্ষ থেকে, মানে হযরত জিবরাইল এসেছেন বা হয়তো কোনো ফেরেশতা এসেছেন। ফাকালা, এসে বলেছেন কি, সল্লি ফি হাযিহিল ওয়াদিল মুবারাক, এই বরকতপূর্ণ উপত্যকায় আপনি নামাজ আদায় করুন, এই বরকতপূর্ণ উপত্যকায় নামাজ আদায় করুন, মুবারাক। ফাকালা ওমর ফি হজ্জা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটা ছিল হজের সময়, বিদায় হজের সময়, এই ঘটনাটা ছিল বিদায় হজের সময়। আল্লাহ নবী যখন ওই জুল হুলাইফায় অবস্থান করছিলেন, আকিক উপত্যকায় আল্লাহ নবী নামাজ পড়েছিলেন এবং এই নামাজ পড়ার যে ফজিলত আল্লাহ নবী বর্ণনা করেছিলেন। এখন এগুলো অনেক কিছুই পাওয়া যায় না, হয়তো অবশ্যই কেউ কেউ আছেন যারা এই উপত্যকা চিনেন, খবর রাখেন, অবশ্যই হয়তো লোকজন ভিড় করবে বা অন্য কিছু, এই জন্য বিষয়টা এইভাবে। কারণ
একটা জিনিস জানেন যে জান্নাতুল বাকির কবরগুলো কোনোটাই চিহ্নিত না, কিন্তু কবরের ম্যাপ আছে। সবগুলো কবর ম্যাপ দ্বারা চিহ্নিত করা যায়, ম্যাপ দ্বারা। এখন ম্যাপ যারা করে রেখেছে এটাকে তো আর ভ্যানিশ করা যাবে না, ম্যাপ কিন্তু আছেই। কাজে এই উপত্যকাও অবশ্যই পরম্পরায় অনেক মানুষ চিনে রেখেছে এই জায়গাটা, আমাদের পক্ষে বের করা কঠিন কাজ। ওখানে যাবেন, খুঁজবেন, হয়তো পার্সোনালি কখনো গেলে খুঁজে বের করা যেতে পারে। যাওয়াও নিরাপদ না এগুলা জায়গায়, আপনি আইনগত কারণে পারবেন না, কারণ মদিনা থেকে ওখানে যেতে গেলে ওই বেশ কিছু আপনার ফর্মালিটিস আছে, আপনি হঠাৎ করে হুট করে চলে যাবেন এটাও পারবেন না। হ্যাঁ, পারবেন না, আপনি অনেক কিছুই পারবেন না। তো এটা চিহ্ন রাখার জায়গাটা কই সুজন? এই চিহ্ন রাখার শেষ হাদিস পড়াবো। عن سالم بن عبد الله عن أبيه عن النبي صلى الله عليه وسلم আচ্ছা, হ্যাঁ এটাই। আচ্ছা, عن سالم بن عبد الله عن أبيه عن النبي صلى الله عليه وسلم أنه أري وهو في معرس بذي الحليفة ببطن الوادي قيل له إنك ببطحا مباركة। আচ্ছা, সালেম বিন আবদুল্লাহ বলেছেন, সালেম বিন আবদুল্লাহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু উরিয়া ওয়া হুয়া মুআররাসুন বিজিল হুলাইফা। যখন জিল হুলাইফাতে আল্লাহর নবী অবস্থান করছিলেন তখন তাকে ওই যে ওয়াদিয়ে আকিক এটা দেখাই দেওয়া হয়েছিল তাকে। সেটা কোথায়? বি বাতনিল ওয়াদি, ওই উপত্যকার মধ্যবর্তী একটা জায়গায়। ওই জায়গাটা জিল হুলাইফা যে উপত্যকা আছে সেটার মধ্যবর্তী জায়গাটা হচ্ছে ওই জায়গা। আচ্ছা, বি বাতনিল ওয়াদি কিলা লাহু ইন্নাকা বি বাতহাম মুবারাকা। আল্লাহ নবীকে বলা হয়েছে নিশ্চয়ই আপনি একটা বরকতপূর্ণ আপনি উপত্যকায় অবস্থান করছেন। ওয়াকাদ আনাখা বিনা সালেম ইয়াতাওয়াক্কাল মুনাখিল্লাযী কানা আবদুল্লাহ। আচ্ছা, আবদুল্লাহ ইউনিহু ইয়াতাহাররা মুআররাস রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আসফালা মিনাল মসজিদ আল্লাযী বিবাতনিল ওয়াদি বাইনাহুম। পরবর্তী সময়ে যখন হজের সময় ওনারা ওই জায়গায় গিয়েছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, তিনি ওই জায়গাটা তাদেরকে দেখাই দিয়ে গিয়েছিলেন। ওইটা কোথায় ছিল? বিবাতনিল ওয়াদি, ওই মসজিদ থেকে একটু নিচে নেমে, ওহুয়া আসফালা মিনাল মসজিদ। এখন যে মসজিদটা আছে এই মসজিদ থেকে একটু নিচে গিয়ে উপত্যকার মধ্যবর্তী জায়গায় এই ইয়াটা রয়েছে, এই উপত্যকাটা আছে। মসজিদ থেকে নিচে নেমে উপত্যকার মধ্যবর্তী জায়গা এই ওয়াদি এটা রয়েছে, এবং এই জায়গাটায় নামাজ পড়া আল্লাহ নবী অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা বলে উল্লেখ করেছেন। এবং পরবর্তীতে ওনারা যখন আল্লাহ নবীর ইন্তেকালের পরে যখন হজ করতেন সাহাবিরা, তখন কি করতেন? তারা ওই জায়গায় গিয়ে ওই জায়গায় নামাজ পড়তেন তারা। ওহুয়া আসফালা মিনাল মসজিদ বিবাতনিল ওয়াদি বাইনাহুম ওয়া বাইনাত তারিক ওয়াসাতুম মিন যালিক। মসজিদ এবং ওখানে যাওয়ার যে রাস্তা, এই রাস্তার মধ্যবর্তী জায়গায় এই উপত্যকা অবস্থিত। আমি জানি না ওখানে কেউ এই জায়গা এইটার খবরটা কেউ রাখছেন কিনা। ওস্তানে আয়েশা, ওস্তানে আয়েশা, আল্লাহ নবী বলে গিয়েছিলেন যে এই জায়গায় নামাজ পড়ার যে কত ফজিলত, এটা যদি কেউ জানতো এখানে নামাজ পড়া কোনো অবস্থাতেই ছাড়তো না। আল্লাহ নবীর ইন্তেকালের পর মা আয়েশা এই জায়গাটা দেখাই দিয়ে গেছিলেন যে আল্লাহ নবী এই জায়গায় নামাজ পড়ার কথা বলেছেন। এই জন্য দেখবেন ওখানে যে পিলারটা আছে
উপরে লেখা আছে সবুজ কালির মধ্যে সোনালী অক্ষরে ওস্তানে আয়েশা। তার পাশে রয়েছে ওস্তানে তওবা, হজরত আবু লুবাবা বানু কুরাইজা গোত্রের লোক ছিলেন। এখন যুদ্ধের সময় ডিসিশন হয়েছিল ওই গোত্রের নারী পুরুষ মানে পুরুষদেরকে হত্যা করা হবে যারা যুদ্ধ করেছে বা বেইমানি করেছে। উনি ওই গোত্রের লোক, এটা তো ভেতরের গোপন খবর। যখন উনি ওখানে গিয়েছেন সবাই মিলে জিজ্ঞাসা করছে কি হবে আমাদের, কি ফয়সালা। উনি গলায় আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছিলেন যে কতল করবো সবগুলারে। এই যে একটা গোপন খবর ফাঁস করে দিয়েছেন। এরপর তিনি কি করেছেন, ফিরে এসে খুব অনুশোচনা হয়েছে ওনার। ওই খুঁটির মধ্যে উনি ওনার নিজের হাত বেঁধে রেখেছে 40 দিন। 40 দিন পর আল্লাহ নবী এসে ওনার বাঁধন খুলে দিয়েছেন এবং বলেছেন আল্লাহ তোমার তওবাকে কবুল করেছেন। এই জন্য ওইটার নাম ওস্তানে তওবা। এরপরে আছে ওস্তানে উফুদ, একদম আল্লাহ নবীর রওজার সাথে লাগানো ওস্তানে উফুদ। যখন কোনো বিদেশি গেস্টরা আসতেন, বিদেশি গেস্টরা আসলে ওইখানে আল্লাহ নবীর হাতে বয়াত করতেন, তারা দেখা করতেন, বয়াত করতেন, কথা বলতেন যে জায়গাটায়, ওটার নাম হলো ওস্তানে উফুদ। রওজার সাথে লাগানো একদম প্রথম। তারপরটা হলো ওস্তানে সারির, এতেকাফ করতেন আল্লাহ নবী ওখানে। রমজান মাসে যে এতেকাফ, ওটা ওই খুঁটির সাথে লাগায়ে আল্লাহ নবী এতেকাফ করতেন। তারপরেরটা হলো ওস্তানে হারাস, নামাজের জন্য সাহাবীরা ওখানে অপেক্ষা করতেন। যখন ওই জায়গায় অপেক্ষা করতেন সবাই, যখন আল্লাহ নবী বের হতো ওই ওস্তানে হারাস আর ওস্তানে সারির, এই দুইয়ের মাঝখানেই ছিল আল্লাহ নবীর ঘরের দরজা। আল্লাহ নবীর ঘরের দরজাটা ছিল ওখানে। আল্লাহ নবী যখন বের হতেন তখন সবাই দাঁড়ায় গিয়ে আল্লাহ নবীকে স্যালুট করতো আর কি, মানে সালাম জানাইতো বা তাকে অভিবাদন জানাইতো। ওইটা হলো ওস্তানে হারাস। সব ইতিহাস জলজান্ত সাক্ষী, সব কিছু চিহ্নিত আছে। এই জায়গাগুলো চিহ্নিত বলেই এখানে যাওয়াটা এত কঠিন। আপনারা দেখেছেন কি হয়, কত হুড়াহুড়ি, দৌড়াদৌড়ি, যান বাইরে যাওয়ার মতো চাপাচাপি অবস্থা, কঠিন কাজ। কাজে বাকি এই জায়গাগুলো যদি এরকম চিহ্নিত থাকতো, এগুলো নিয়েও এরকম হতো। যেমন যে বাবলা গাছের নিচে সাহাবীরা আল্লাহ নবীর হাতে বায়াত করেছিল, ওই গাছ যদি এখন থাকতো, বাবলা গাছ, বুঝেন ওই গাছের পিছনে সবাই কেমন হুমড়ি খেয়ে পড়তো, হুমড়ি খেয়ে পড়তো ওখানে সবাই। এই জন্য গাছটা কালের গর্ভে নিশ্চিহ্ন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দিত দিত। হ্যাঁ, আপনি কি বলতে চাইলেন? থাকা দরকার ছিল, রাইট। গাছগুলা থাকা অবশ্যই দরকার ছিল। এবং আমরা, এরা যদি সভ্য জাতি হতো তাহলে এটা প্রমাণ করত যে না, এটা যেভাবে হোক এটা সংরক্ষণ করতে পেরেছি আমরা। বহু জায়গায় আমরা অসভ্যতার প্রমাণ দিয়েছি। বাইতুল্লাহর পাশে এই 100-150 তলা বিল্ডিং করে রাখা, এটা তো বাইতুল্লাহর সাথে একটা বেয়াদবি। কম্বোডিয়ায় একটা, তো ভুলে গেলাম শহরটার নাম, সিমরিপ সম্ভবত। কম্বোডিয়ার রাজধানী জানি কোনটা? হ্যাঁ, নমপেন। রাজধানী হচ্ছে নমপেন, আর নমপেনের পাশেই হচ্ছে সিমরিপ। তো সিমরিপ, ওখানে
পৃথিবীর সবচেয়ে বড় টেম্পল ওই জায়গায়, বিরাট অনেক প্রাচীন টেম্পল, এত বিশাল, চিন্তা করার বাইরে। এখন সিমরিপ শহরে যত বড় বড় চেইন আছে হোটেলের, 5 স্টার চেইন, হিলটন, ওয়েস্টিন, কারণ প্রতি বছর লক্ষ লক্ষ ট্যুরিস্ট শুধু এই সিমরিপ দেখতে যায়। কম্বোডিয়া তো যুদ্ধবিধ্বস্ত দেশ, গরিব অবস্থা ওখানে, তো এই যে ট্যুরিস্টরা ওখানে যায় ওদের দ্বারা বিরাট ইনকাম হয়ে যায় ওদের। তো সিমরিপে যত হোটেল আছে, কোনো হোটেল 5 তলার উপরে কোনো হোটেল নাই ওখানে, কারণ তারা প্ল্যানটা এভাবেই করেছে কোনো হোটেল যেন, যতই বড় 5 স্টার হোক না কেন, কোনো হোটেল যেন ওই টেম্পেলের উপরে না যায়, এই টেম্পেলের উপরে যেন না যায়। আর এখানে একটা 20 দাঁত বানায় রাখছে। তো এগুলোর দ্বারা আমরা যে একটা অসভ্য জাতি, এটার প্রমাণ দিয়েছে। মুসলমানরা সভ্যতায় যুগে যুগে এগিয়ে গিয়েছে, কিন্তু তাদের সেই সভ্যতাকে নষ্ট করে দেওয়ার সকল ষড়যন্ত্র কি? কারণ হালাকু খান যখন বাগদাদ আক্রমণ করেছিল, তারা বাইতুল হেকমা ধ্বংস করেছিল, বাইতুল হেকমা ধ্বংস করেছিল। ঠিক তেমনি বহু বছর পর যখন আমেরিকা ওখানে আক্রমণ করলো, বাগদাদ লাইব্রেরিতে আগুন ধরাই দিয়েছে, বাগদাদ লাইব্রেরিতে আগুন ধরাই দিয়েছে, সভ্যতা যেন ধ্বংস করে দেয়। আর আরব দেশে যখন তাদের এই জারজ, এই পুতুল সরকার বসাইছে, বসানোর পর যে কাজটা করেছে, এখানকার যত হিস্টোরিক্যাল ডকুমেন্ট ছিল সব কিছুকে ডিস্ট্রয় করে দিছে। কিসের নামে? সেরেক বেদাত, উৎখাতের নামে এগুলাকে সব ডিস্ট্রয় করছে। বাস্তব এটা যে কত বড় ক্ষতি করেছে, কত বড় ক্ষতি করেছে, এটা চিন্তার বাইরে। এই যে আপনারা পার্সেপলিসের নাম শুনেছেন, পার্সেপলিস, এটার ইংলিশ নাম হচ্ছে তাখতে জামশিদ। তাখতে জামশিদ সিরাজ, ইরানের সিরাজ নগরীতে। এটা হলো ওই হাকামানসি সাম্রাজ্যের তাদের বানানো প্যালেস। এটা অবাক হয়ে যাবেন যে ওই সময় কিভাবে বানিয়েছে। আলেকজান্ডার যখন আক্রমণ করে পারস্য, তখন এই পুরো প্যালেস তারা জ্বালিয়ে দিয়েছিল। তো প্যালেস জ্বালিয়ে দিলেও এটার যে পিলারগুলো আছে, এই পিলারগুলো এখনও আছে, আর পিলারগুলোর মাথায় তাদের যে দেবতার মূর্তি টূর্তি এগুলো আছে। আমি কিছু উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, যদিও সময় পার হয়ে গেছে। তো এই যে মূর্তিগুলো ওখানে আছে। আরবরা যখন পারস্য দখল করলো, তারা তো ওখানে গিয়েছে, এগুলো দেখেছে, কিন্তু এগুলো কোনোটায় তারা হাত দেয়নি। আল্লাহ নবী সাহাবী তো সব যারা ছিলেন, পারস্য দখল করলেন হযরত ওমরের সময়, খলিফা ওমরের সময় ঘটনা। আল্লাহ নবীর সাহাবীরা ওখানে গিয়েছেন, তারা দেখেছেন এই বিষয়গুলো, দেখে তারা ওগুলাতে কেউ হাত দেননি, রেখে দিয়েছেন ওগুলো। কেন? কারণ এটা হচ্ছে হিস্টোরিক্যাল বড় একটা ডকুমেন্ট। সবচাইতে বড়, এর চাইতে বড় একটা দৃষ্টান্ত দিচ্ছি। আপনারা কেউ যদি আজমির যান, আজমিরের পাশেই একটা মসজিদ আছে, আধি দিন কা ঝোপড়া, এটাকে বলা হয় আধি দিন কা ঝোপড়া। তা আধি দিন কা ঝোপড়া বলা হয়, এটা অর্ধেক দিনের মধ্যে ওই মসজিদ বানানো হয়েছে। মোহাম্মদ ঘুরি, শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি যখন আজমির দখল করে, তখন ওই মন্দিরকে মুহূর্তের মধ্যে ওই মসজিদের উপরে ওই যে আগের যে তাদের কিছু ডিজাইন, কিছু ছবি টবি, ওগুলো অ্যাজ ইট ইজ এখনো আছে,
কেন ওনারা কেন রেখে দিলেন মুসলমানরা যখন আসলেন এখানে? কারণ এগুলো সব হচ্ছে হিস্টোরিক্যাল মূল্যবান ডকুমেন্ট, এগুলোকে নষ্ট করা যায় না। হিস্টোরিক্যাল ডকুমেন্ট আপনি কোনোভাবেই নষ্ট করতে পারেন না। একটা জাতির যদি ইতিহাস হারিয়ে যায় কি থাকবে সেখানে? তালেবানরা গতবার সাস্টেন করতে পারলো না কেন? চীনের রোশানলে পড়েছিল, আর চীনের রোশানলে পড়ার কারণ ছিল একটা বৌদ্ধ মূর্তি ছিল, এই বৌদ্ধ মূর্তি ডিনামাইট দিয়ে উড়াই দিছে ওরা। দরকার ছিল না তো। ওই বৌদ্ধ মূর্তি তো সাহাবারা যখন এখানে আসছেন কি তখনও তো ছিল, ওনারা তো দেখেছেন, এগুলো তো ধ্বংস করেন নাই। তো তোমরা আগে পরে এটা তো ধ্বংস করতে গেছো কেন? তাহলে এই যে আমাদের মসজিদে জান্নাতুল বাকিতে যত হিস্টোরিক্যাল ডকুমেন্ট ছিল, যত স্থাপনা ছিল, সব ঘুরিয়ে দিছে। কাদের মদতে ঘুরিয়েছে এগুলো? এই ইহুদি খ্রিস্টানদের প্রকাশ্য মদতে এই কাজগুলো করেছে। ওসিলা দিয়েছে কি? শিরক বেদাত উৎখাত করবো। ইতিহাসকে ধ্বংস করে দিয়েছে, হ্যাঁ, সব ধ্বংস করেছে। এগুলো কি বলবো। আর একটা জিনিস দেখবেন, গত কয়েক বছর আগে একটা ফিল্ম বানিয়েছে এক ব্রিটিশ শয়তান, আমার মনে হয় ইহুদি বংশভূত এটা, এবং তার এই শর্ট ফিল্ম মানে ডকুমেন্টারি ফিল্ম পৃথিবীর এমন কোনো ভাষা নাই যে ভাষায় অনুবাদ হয় নাই। তো এটা করতে তার কতটা টাকা খরচ হয়েছে, যেখানে সে তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে চেয়েছে আমরা এখন যেটাকে কাবা বলি, বাইতুল্লাহ বলি, এটা আসলে বাইতুল্লাহ না। আপনারা কেউ দেখেছেন কিনা এটা আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, তো বাইতুল্লাহ কোথায়? বাইতুল্লাহ হচ্ছে আরেক জায়গায়, আরেকটা জায়গার কথা বলেছে, ওইটা হলো আসলে ছিল কাবা। হ্যাঁ, সে তার তথ্য প্রমাণ দিয়ে সে প্রমাণ করতে চাইছে যে মুসলমানরা এখন যেটাকে কাবা মানতেছে এটা আসলে কাবা না। এখানে হাজরু আসাদও ছিল না, এটা কাবাও না, আল্লাহ নবী এটাকে কাবা মানেন নাই, এটা পরে বানাইছে। সে যে যুক্তিগুলো দিয়েছে তার মধ্যে বড় একটা যুক্তি ছিল যে কাবা ঘরের স্থাপনায় কোনো হিস্টোরিক্যাল ডকুমেন্ট পাওয়া যায় নাই। নষ্ট করছিস তো তোরা, এগুলো নষ্ট করাইছিস, করাই এখন বলতেছিস যে না নাই, এগুলো হিস্টোরিক্যাল ডকুমেন্ট নাই, এখন দলিল দিচ্ছে যে মাটি খুঁড়ে কোনো প্রত্নতাত্ত্বিক ইয়া পাওয়া যায় না এটার মধ্যে থেকে, কাজে এই জন্য এটা না। এটা আমার গত 3 থেকে 4 বছর আগে আমার দেখা এটা। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, অনেক ইতিহাস হারিয়ে গিয়েছে, এটা আমাদের জন্য সুখকর হয়নি, সুখকর হয়নি এই জিনিসগুলো। তো দাও দেখি, ফাইন ফাইজুল্লাহ, শাকেরা আফজারা, আমাদের আলী আকবর ভাই আছেন, লুনা তাবাসুম লুবনা, ফাইন ফাইজুল্লাহ, আমরিন শরীফ, সাগর সরকার, আবির আহমেদ, আনোয়ারা শরীফ, খান জলিল, এইচ.কে কনক, আরিফা শেখ, আমিনুল ইসলাম বাপ্পি, সাইম আহমেদ, মোহাম্মদ আবুল হোসাইন, এইচ শামীম, আশরাফুল আনাম, আমাদের হাসিব ভাই আছেন, শোয়েব খান, এহসান সুলতানা, পপিয়ারা জামান সুমি, মিতু ইসলাম, ওমর শরীফ, হাবিবা আক্তার জেনি, মোহাম্মদ আজাদ, সুরভি আক্তার নিপা, আব্দুর রাজ্জাক, মোবাইদুর রহমান,
মাহফুজুল হক উজ্জ্বল, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আক্তারুজ্জামান ভাই আছেন, কবির হোসেন, সাওয়ান খান, আমাদের নূর হোসেন খোকন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। হ্যাঁ? জি। আল্লাহ। আমানুল্লাহ ভাইয়ের কি অবস্থা? আর আচ্ছা, اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داع قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গৌস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم